আচ্ছা, ইনস্টাগ্রাম আপাতত ওরকম ভাবে রেগুলার ফলো আর পোস্ট, মানুষের পোস্ট কমেন্ট সামনে আইলে পিন কমেন্ট করতাম, ও প্রসেসটা চালাইয়া যায়। এখানে আরো কিছু গ্রুপ আছে ইনস্টাগ্রামর, এগুলো তো তবেই মানে ফলো গুলা ইয়ে হয়ে যায়, ড্রপ হয়ে যায়। ইনস্টাগ্রাম ফলোয়ার্স, ফলো, আমি দেখাই যেমন এখানে আছে follow to follow। এইটাতে অনেকে পোস্ট করে লেটস গো, এর মানে হইল গিয়া তুমি আমারে ফলো দাও, আমি তোমারে ফলো ব্যাক দিই। এদিক দিয়ে মানুষের ফেক আইডি ইউজ করে, বুঝলো, নর্মাল একটা আইডি লইল, এ ফলো আনলো তার মেইন অ্যাকাউন্টও, আর পরে ব্যাক দিল গিয়া আর এক অ্যাকাউন্ট থেকে, সেই অ্যাকাউন্ট থেকে দিয়া স্ক্রিনশট দিব যে আমি তোমার ফলোটা ব্যাক করছি, ইলা ফলো ব্যাক মেথড দিয়া ফলোয়ার্স বাড়ানি দেয়। তবে এগুলা মানুষের ওই যেলা তুমি যেলা ব্যাক আইডি দিয়ে ইউজ করবে ওগুলা অনেকে ইউজ করিলা, যার লাগি তেমন একটা তবে বাড়ানি যায়, ইলা ডেইলি ধরে লও ভিউজ ফলো বাড়ানি যায়, 100 বাড়ানি যায়। তুমি যদি 100 জনকে ফলো দিতে পারো একদিনে, মানুষে তোমার সব ও 100 জন মিলিয়ে তোমার 100টা ফলো। ও যে কমেন্ট করছে, এটা অনেক গ্রুপ আছে, এগুলো তো মাত্র 10 জনে কেদা করছে, কমেন্ট করছে, তো তারে ফলো দিয়া স্ক্রিনশট দিলে ফলো ব্যাক করো। I need 2K followers, এগুলো আরো অনেক গ্রুপ আছে, 2K ফলো। খালি গ্রুপ নয়, আপনি ফলো ব্যাক যে হ্যাশট্যাগ গুলো আছে বাংলাদেশে, কিনা তো ফেক। আরেকটা আছে হেড ক্যাম্পেইন, কি তোমরা জন্য ক্লাস আছে দেখেন, ফলো ব্যাক, ফলো টু ফলো হ্যাশট্যাগ। তো এরকম ফলো রিলেটেড যত হ্যাশট্যাগ আছে, যারা যারা পোস্ট করছে ফলো মি অ্যান্ড ফলো ব্যাক, তারা তুমি ফলো করে স্ক্রিনশট দিলে বা কমেন্ট করলে তারাও গিয়ে তোমারে ফলো ব্যাক করবে, তোমার ইনবক্সে যোগাযোগ করলে এখান থেকেও মানুষ পাইবে। আচ্ছা, আরেকটা জিনিস কই, ইনস্টাগ্রামও আপনারা তো একটা অ্যাকাউন্ট খুলবা মার্কেটিং এর উপরে, ঠিক আছে নি? আর একটা অ্যাকাউন্ট বানাইবা, যে কোনো টপিক, ফানি হইতে পারে, মুভির ক্লিপ হইতে পারে, মুভির ক্লিপ দিয়ে রিলস বানাতে হইতে পারে, বা রান্না বান্না যে কোনো কিছু,
যেগুলা তাড়াতাড়ি ফলো গেইন করে। পরবর্তীতে এই অ্যাকাউন্টগুলোর নাম চেঞ্জ করিয়া আপনি এটা ইউজ করতে পারেন অথবা সেল দিতে পারেন। যেমন ধরো 20,000 থেকে 50,000 ফলোয়ার্স আলা অ্যাকাউন্টগুলোর প্রাইস আছে $600, $500, $300 ওরকম। হ্যাঁ, তো দেখা গেছে অনেক মানুষে আছে ও যে ভিডিওগুলো বানায় এটা তাড়াতাড়ি ফলোয়ার্স বাড়ে যায়। তো দেখা যাইব এগুলা আপনি সেল দিতে পারবেন, অথবা এগুলা দিয়েও কিন্তু আপনার যদি 50,000 ফলোয়ার থাকে আপনার অনেকে মেসেজ দিব যে কোলাবোরেট করার লাগি বা তার লগে বিজনেস B2B করার লাগি অনেক অফার পাইবা আপনি, এখান থেকে কাস্টমারও পাইবা। অথবা অ্যানিমেশনের ভিডিও অনেক ক্যাটাগরি আছে এখানে, আমি যদি তোমরা দেখাই আর্টস, গেমিং, ক্রাফট, বাইকস, সিনেমা, ডান্স, মিউজিক, তো অনেক মিউজিক আছে, ডান্স আছে, এগুলো ইউজ করতে পারো। কপিরাইট ফ্রি রিলস বানাই বা খাটে খাটি, তখন আর সমস্যা হইতো না। তোমার তো ব্র্যান্ড ভ্যালু বলা নাই, তুমি শাহরুখ খানের ব্র্যান্ড ভ্যালু নিও, সমস্যা নাই। শাহরুখের ধরে লও জাস্ট ডায়ালগ গুলা দিয়ে রিলস বানাইলে একটা বাদে একটা হাঁটে হাঁটে কত মুভি কত ডায়ালগ আছে অন্য তোমার 50-60টা রিলস হয়ে যায়। তুমি জাস্ট খাটে খাটে জেলা কপিরাইট না খাও, ছোট ছোট পডকাস্ট দেও অথবা নর্মাল দেও। তো মেকআপের কত ভিডিও আছে কপিরাইট ফ্রি বা এগুলা বিভিন্ন ইয়েতে গিয়ে ডাউনলোড করে ইউজ করতে পারো। তো এগুলা থেকে দেখা যাইব, এগুলা সেল দিলে আমি যদি দেখাই তাহলে মেকআপের ভিডিও দিয়া যদি আপনি একটা পেজ বা একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলিলেন এটার প্রাইস এটার বিষয়ে কোনো গান ইউজ করার সমস্যা নাই, ইনস্টার তো অনেক অনেক গান আছে। আচ্ছা দেখুন, মেকআপ যে হয়েছে আমি মেকআপর আমরা মাত্রই মেকআপর যে ব্র্যান্ড এটা দিয়া মানুষ শিক্ষিত করে, অনেকের মেকআপ অ্যাকাউন্ট থাকলে আরেক মেকআপর যে পেজ আছে বা বিজনেস আছে তার অ্যাকাউন্ট কিনিয়া নেই, তারা নতুন একটা অ্যাকাউন্ট বানাই, তো এর থেকে একটা ওল্ড অ্যাকাউন্ট ও রিলেটেড মানুষ যদি থাকে মেকআপ রিলেটেড, আপনার ধরলকা যদি দেখেন 1 লাখ ফলোয়ার বাংলাদেশি টাকা 3.5 লাখ টাকা, বোঝা গেছে? একটা ফলোয়ারের দাম কত পড়ে? 3 টাকা, 3 টাকা না, তো 2,000 ফলোয়ার্স হবে বেশিলার। 2,000 ফলোয়ার্স 1 মাসে বানানো কি ইম্পসিবল কিছু না, যদি রেগুলার ভিডিও না বেসুক আপনি মেকআপ রিলেটেড অনেক কাস্টমার পাইবেন। আপনি যে কোনো ক্যাটাগরি নিয়ে, ফিটনেস নিয়ে, অনেক জিমোর ভিডিও টিডিও এগুলা নিয়ে বানাইতে পারবেন। এতে অনেকে আছে ফানি ভিডিও বানায়, ফানি ভিডিও কিন্তু প্রচুর ভাইরাল হয়, ভিউ হয়। পরবর্তীতে এগুলারে আপনি যে কোনো একটা ব্র্যান্ডের আন্ডারে নিয়ে মার্কেটিং করতে পারবেন। ইভেন অনেকে আইয়া হইব কোলাবোরেট করা লাগি, অথবা আপনি 2 লাখ স্পন্সরও নিতে পারবেন। লাক্সারি বিভিন্ন কার, বাইক এগুলার রিলস ডাউনলোড দিয়েও কিন্তু চালানো যায়, কিন্তু আপনার মনে রাখতে বোঝেন আমি কেটে আসছি, আপনার একটা ডেডিকেশন থাকতে বোঝেন কন্টিনিউ রেগুলার আমি 1-2টা রিলস বানাইয়া দিতাম এনি হাউ, তখন গিয়ে অ্যাকাউন্ট গ্রো করবো। তখন এটা কি হচ্ছে ডলার আর্ন 3800 ফলোয়ার্স $200, আমি যদি এটা দিই আইডিয়া তারা এগুলো দেখলে ফাইলি পা। ইউজার নেম কিতা, ইউজার নেম হাইড করবো, কারণ হইল গিয়া ডিরেক্টলি অনেকে গিয়ে কিনিলে তারা ওয়েবসাইট থেকে কিনলে একটা বেনিফিট তারা পায়, 1 মিলিয়ন ফলোয়ার্স। তো
তো তুমি গিয়া যদি সেগুলোরে অফার দেও একটা ব্র্যান্ডে, তোমার ইনস্টাগ্রাম ফলোয়ার্স দেখাম 2000, আর তোমার ব্র্যান্ডর তো ক্যাম্পেইন করায়, আমার কাছে ও রিলেটেড পিপল আলা একটা অ্যাকাউন্ট আছে যেখানে ওর ফলোয়ার্স ম্যাক্সিমাম হইল গিয়া ফ্যাশন উপরে ইন্টারেস্টেড, বা মোটিভেশনের উপরে ইন্টারেস্টেড, বা গাড়ির লাক্সারির উপরে ইন্টারেস্টেড। আমি অ্যাকাউন্ট সেল দিতাম, কত দিবে ডিরেক্ট মারতে পারে, ও হইলো তার অ্যাকাউন্ট। 3900 ফলোয়ার্স, ও হইলো গিয়া জাস্ট চেহার ফটো দিয়ে অ্যাকাউন্ট সেল দিলে একটা বকো আছে, এটা তেমন একটা লাভবান হইতো না, কিন্তু না স্যার যদি বেশি ফলোয়ার্স বাড়াইতে হয় তখন রিলসের দরকার। ওই যে দেখুন ইয়োর মাইন্ড ম্যাজিক, অনেক সময় দেখুন না বিভিন্ন কার্পেটের কাজ আছে না, ক্রাফটিং, এগুলোরও কিন্তু তারা বাড়ে। ও দেখুন ক্যাট, এতে কিন্তু ভিডিও পাওয়া যায় ইজিলি, কিন্তু ক্যাটর $1700, 140K কার গাইড। ইউটিউব থেকে আপনি ভিডিও ডাউনলোড করিয়া নিন, ডেইলি রিলস বানাইতে পারেন, কিলা কার ড্রাইভ করতে হয়, বা আপনি চাইলে কারোর অ্যাক্সিডেন্ট লইয়াও একটা অ্যাকাউন্ট বানাইতে পারেন, এখনো খালি মজার মজার অ্যাক্সিডেন্ট হয়, তা বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করিয়া আপনি একটু এডিট করিয়া সাউন্ড চেঞ্জ করিয়া রেগুলার রিলস বানাবেন, এবার 2 মাসে আপনার অ্যাকাউন্ট মানে হিউজ ফলোয়ার্স হয়ে যাবে। হতে হলো কন্টিনিউ করা লাগে, এগুলিটা খেলাধুলার মেকআপের ফটো, ওদের ফটোগুলাইতে সব পিন্টারেস্ট আছে, বোঝা গেছে? আপনার দরকার হইলো রেগুলার ডাউনলোড করে আনি পোস্ট করতে, পিন্টারেস্ট রেগুলার রিলসও পাওয়া যায়, ডাউনলোড করে আনি গান চেঞ্জ করে পোস্ট করতে, এগুলো তো তবু কপিরাইট দিত না, বোঝা গেছে? নেচার কাউলাফার এটার অভাব নাই, আপনার দরকার হইলো কন্টিনিউ করতাম, বোঝা গেছে? ওখানে ক্যাটাগরি কিয়া ও 100K ক্লিক করার বাদে যে ক্যাটাগরিগুলো আইছে ওগুলোও বেশি চলে, মানে ভাইরাল হয়, তো ওগুলো নিয়ে আপনারা রেগুলার রিলস বানানি শুরু করুন, দেখবা যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট গ্রো হয়ে যাবে। তবে নিজের যে মেইন অ্যাকাউন্ট আছে মার্কেটিং করে, এটা ফলো দিতে হইব, কমেন্ট করতে হইব, আর হিগুতো আপনি জাস্ট রিলস বানাইয়া পোস্ট করেন, বিভিন্ন জায়গায় শেয়ার করুন, এনাফ। মনিটাইজ থেকে বেশি আর্নিং হইব ক্লায়েন্টের মাধ্যমে, মনিটাইজ ফালাও, তোমার এখন দরকার ফলোয়ার্স বাড়ায়, বোঝা গেছে? নিজের কন্টেন্ট হইলে তুমি ঠিক আছে মনিটাইজের আশা করতে, তুমি বয়সও দিরায় না, তুমি তোমার মুখও দেখাই না, তুমি মনিটাইজের আশা করবে, বোঝা গেছে? আচ্ছা, পিন্টারেস্ট, ইনস্টাগ্রামে আজকে কি আরেকটা অ্যাকাউন্ট বানাইবা, যেটা হইলো গিয়ে যে কোনো একটা, এখানে 10টা বানাও, আমার সমস্যা নাই, তো অ্যাকাউন্ট বেশি বানাইবা, এটা তোমার লাভ হইব। তুমি ফিউচারে গিয়া আমি যখন কোনো ক্লায়েন্ট করে মেসেজ দেও, একটা অ্যাকাউন্ট থেকে সর্বোচ্চ 20 জনের মেসেজ দিতে পারবে, এর বেশি দিতে পারতে না, লিমিট মারি দেবে। তখন গিয়ে তোমার অন্যান্য অ্যাকাউন্ট থাকলে ওগুলা দিয়া তুমি রেগুলার যদি 100-150 জন মানুষের মেসেজ দেও, তোমার এখান থেকে কাজ পাওয়ার সম্ভাবনা থাকবে, বোঝা গেছে? তো একটা অ্যাকাউন্ট দিয়ে পারতাম, আর পরবর্তীতে গিয়ে নাম, এরপরে ফটো টটো চেঞ্জ করিয়া আপনার অ্যাকাউন্টটারে মানে ও হিসাবে কিছুদিন রান করিয়ে আপনি ভালো একটা ব্র্যান্ডের কাছে বেচতে পারবেন, বাইরের লোকে কোলাবোরেট করতে পারবো, তারা একটা পোস্ট করবো, আপনি এগুলো আপনার প্রোফাইলে শেয়ার করবো, দেখবো আপনার একটা অ্যামাউন্ট দিব তারা, বোঝা গেছে? ফলোয়ার্স বাড়াইলে দেখবা সব দিক দিয়ে ইনকাম আই বর্ডার আই, এগুলো স্বাভাবিক, তুমি নিজে হলাম বাড়াই দিই।
যেমন পিন্টারেস্ট। পিন্টারেস্ট তো নাম শুনছো। আমি দেখাই, পিন্টারেস্ট আগে অ্যাকাউন্ট বানানি দেখাই। তোর কিছু বানাইবে না। বানাইতে পারি। পিন্টারেস্ট, তো পিন্টারেস্ট বাংলাদেশও মোবাইল ডাটা দিয়ে মাঝে মাঝে সমস্যা করবো, না হইতে পারে অ্যাকাউন্ট বানানো। বোঝা গেছে? এয়ারটেলে মেবি হয়, আর ওয়াইফাই দিয়ে হয়ে যায়। সো অ্যাকাউন্ট বানাইতে হলে আমরা সাইন আপ। পিন্টারেস্ট মূলত একটা ইমেজ শেয়ারিং প্ল্যাটফর্ম, যেখানে মানুষ তার ইমেজগুলো শেয়ার করে একটা খুব বেশি মানে যেটা করে অডিয়েন্স কানেক্ট করতে পারে আপনার ওয়েবসাইট, আপনার ইউটিউব, আপনার যে কোনো প্ল্যাটফর্ম অডিয়েন্স নিতে পারবো পিন্টারেস্ট। এখন পিন্টারেস্ট ইউজার প্রচুর, জাস্ট অ্যাক্টিভ ইউজার দেখো 600 মিলিয়ন ইউজার আছে যারা পিন্টারেস্ট ইউজ করে। এখন ম্যাক্সিমাম মানুষও যে কোনো আইডিয়ার লাগে হোক, যে কোনো ফটোর লাগে পিন্টারেস্ট থেকে নেই, কারণ কপিরাইট ফ্রি সব কিছু। ফটোগুলা যেটা কপিরাইট ফ্রি, প্লাস হইল গিয়া এই ফটোগুলা আপনি ডাউনলোড করিয়ে যে কোনো জায়গাতে ইউজ করতে পারবা, রেগুলার কোয়ালিটিও ভালো থাকে। সো পিন্টারেস্ট আমরা ইউজ করবো, এখানে অডিয়েন্স বেশি, খুব তাড়াতাড়ি আপনি আপনার অ্যাকাউন্ট গ্রো করতে পারবো। তো আমি সাইন আপ ক্লিক করলাম। আর এটা সোশ্যাল মিডিয়ার আন্ডারে, যেহেতু এটা নিয়ে ক্লায়েন্ট আপনার বিজনেস প্রোডাক্ট এগুলো প্রমোট করে, এগুলোর ইউজ আপনারা জানতে হইব। এখানে আপনার ইমেল দিব, পাসওয়ার্ড, পাসওয়ার্ড দিলাইব। ওকে, এরপরে বার্থ ডেট কত? 9/14/04। আচ্ছা, এটা হলো গিয়া নাম, ইমেল অনুযায়ী নাম দিলাইছে, আপনি নাম চেঞ্জ করতে পারবো। কন্টিনিউ, ইমেল, কান্ট্রি বাংলাদেশ, ইংলিশ ইংলিশ, যেগুলো কান্ট্রি দিতে পারো, সমস্যা নেই। এখানে হয়েছে হোয়াট আর ইউ ইন দ্য মুড টু ডু, মানে আপনি কোন কোন টপিকের উপরে, ক্যাটাগরির উপরে ইন্টারেস্ট। বোঝা গেছে? তো আউটফিট অবশ্যই ইন্টারেস্টেড, ওয়েডিং ভিডিও, ফটো, এস্থেটিক, ট্রাভেল, হেয়ার, ট্যাটুজ, অ্যানিমেলস, শোজ, মেকআপ, নেলস, ওয়ার্কআউট, আরও যা যা আছে দিতে পারো। আমি কয়েকটা দিলাম, 2-3টা দিলেও হয়। এরপরে দেখুন সিলেক্ট রিমোট পিনস টু স্টার্ট ক্যারিং অন। পিন সিলেক্ট করতে মানে আপনার অ্যাকাউন্টে পোস্ট সিলেক্ট করতে বা শেয়ার করতে। আমি নিলাম একটা, 2টা, 3টা। ওকে, কন্টিনিউ টু ইউর ফিড।
এখন আমরা যে ইন্টারেস্ট গুলা দিলাম এগুলোর উপর ডিপেন্ড করি আমরা একটা ফিড দিব খালি ইমেজ কিন্তু বোঝা গেছে ইমেজ শেয়ারিং ও হলো কি আপনার প্রোফাইলও যাইবা যাওয়ার পরে এখানে পিন আছে বোর্ড আছে কলেজ হ্যাঁ ইয়োর পিন অল পিন তো আমরা অ্যাকাউন্টও গেলাম অ্যাকাউন্টে যাওয়ার পরে এডিট প্রোফাইল মানে আপনার অ্যাকাউন্টটারে সুন্দর করে ইনস্টাগ্রাম মতো সাজাই দিব আমরা নাম দিলাম তাওহিদ আক্তার চাইলে আপনি ফার্স্ট তাওহিদ আক্তার সাইটে দিয়ে ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট লাগাইতে পারবো কিওয়ার্ড রাখার লাগে আমি ইনস্টাগ্রামে কইছিলাম না এখন এখানে নাম দিয়ে বানাইতে পারেন কোনো ব্র্যান্ডের নামে বানাইতে পারেন আচ্ছা নাম তো হোক সাইডে নাম এখানে খেয়ালি স্টোরি কেন 500 মেবি ক্যারেক্টার পর্যন্ত লিখতে পারবো আপনার বায়ো না 100 কতটা আমরা ইনস্টাগ্রাম বায়ো কিতে আসলো মার্কেটিং একটা বানাই দিলাম তোমরা সাইডে অন্যটা বানাইতে পারো এটা আসলো ইনস্টাগ্রাম বায়ো আমি এটাই দিলাম অথবা তো এখান থেকে একটা ইউজ করলাম আমি এটা হলো গিয়া কেদা বায়ো এখানেও এক লাইন কইলাম আমি কোন জিনিসের উপরে এক্সপার্ট এর পরে আমি কোন কোন জিনিস নিয়ে কাজ করলাম সার্ভিসটা এখানে তারা কইছে আমার নাম হলো কি যদি কিওয়ার্ড রাখি সোশ্যাল মিডিয়া মার্কেটিং হোক অথবা ডিজিটাল মার্কেটিং হোক দিলাম এরপরে আছে প্রোনাউন্স শেয়ার ওয়েবসাইট তো তোমরা তো ওয়েবসাইট নাই আমি ভ্যাকেন্সি কনসেপ্টটাও দিই আর ইউজার নেম সেম রাখতে পারেন অথবা পরবর্তীতে চেঞ্জ করতে পারেন তো এখন আমি দেখাই আমি নামর মাঝে কিওয়ার্ড রাখলাম দুইটা একটা হলো তাওহিদ আর একটা হলো মার্কেটিং স্পেশালিস্ট তো এখানেও মার্কেটিং স্পেশালিস্ট আইছে না তবে ইউজার নেম ওয়াইজ ইউআরএল কি আইছে কিওয়ার্ড আইছে না একটা কিওয়ার্ড আইছে অতটুকু আইছে তো ট্রাই করবো আপনার যে কিওয়ার্ড আছে এটা নামও রাখার ডেসক্রিপশন বায়োত রাখার এরপরে ইউআরএলও রাখার তো আমি যদি কেন বায়োত রাখতাম চাই হেল্পিং ব্র্যান্ডস গ্রো উইথ এসইও আমার কেটে আসলো
ডিজিটাল মার্কেটিং নানি সোশ্যাল মিডিয়ার জায়গায় ডিজিটাল মার্কেটিং অ্যান্ড হাই কনভার্টিং কন্টেন্ট অন্তত আমি জেলাই কেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং বেশি বড় হইতার সোশ্যাল মিডিয়া স্পেশালিস্ট এখন আমার ই কিওয়ার্ডেরও একটা অংশ আছে না বায়ো অনলাইন মিলে এরা এরপরে সেভ অ্যাকাউন্টর এসইওটা হয়ে যাব প্রোফাইল সেভ হয়েছে সেভ হওয়ার পরে এটা গেল এডিট প্রোফাইল পিকচার বাকি রয়েছে একটা প্রোফাইল পিকচার দিয়া দিলাম তো লোগো দিতে পারেন অথবা নিজের ফটো এজেন্ট লাগে এরপরে আছে অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট যেখানে হইল গিয়া আপনার ইমেইলটা কনফার্ম করার কথা কইছি ইমেইল ভেরিফাই ইমেইল একটা পাঠাইব এটা গিয়া কনফার্ম করতে কনফার্ম ইউর ইমেইল ওকে ইমেইল কনফার্ম আছে নেক্সট হইল প্রোফাইল আর আছে ইমেল কনফার্ম এরপর পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবা বার্থ ডেট এই জিনিসগুলো আমরা যা যা দিছি চেঞ্জ করতে পারবা ডিঅ্যাক্টিভেট করতে পারবা আপনার অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করলে আবার অ্যাক্টিভেট করা যায় তো ডিলিট করলে পার্মানেন্ট ডিলিট আর অ্যাক্টিভেট করতে হবে প্রোফাইল ভিজিবিলিটি আপনি চাইলে আপনার প্রোফাইলটা প্রাইভেট রাখতে পারেন বাট আমরা এটার অবশ্যই কি রাখবো পাবলিক রাখবো এটা কোনোটাও রাইট চিহ্ন দিবা না দেলাসওয়ালা রাখি দিবা রিফাইন ইউর রিকমেন্ডেশন তো এটা হলো ইন্টারেস্ট অ্যাক্টিভিটি জিনিসগুলো দেখতে পারবো আপনার কোন কোন ইয়ার উপরে ক্যাটাগরি ইন্টারেস্ট বোর্ড কয়টা বানাইছেন বা কারে কারে ফলো করছেন এটা হলো গিয়া লিঙ্ক টু পিন্টারেস্ট এটা হইলো গিয়া আপনার অ্যাকাউন্টে ক্লেম করতে পারবা যদি আপনি ধরল আপনার অ্যাকাউন্টে ইনস্টাগ্রাম ওয়েবসাইট এই জিনিসগুলো দিয়ে ক্লেম করে রাখুন তখন ওয়েবসাইটে যে পোস্টগুলো করবা এগুলা ইজিলি ইনস্টাগ্রামও শেয়ার করতে পারবা বোঝা গেছে চাইলে অটোমেশনের মাধ্যমে ওয়েবসাইটে পোস্ট করলে বা ইনস্টাগ্রামে পোস্ট করলে এটা অটোমেটিক পিন্টারেস্টও শেয়ার হয়ে যাবে এরকম হইব আর আপনার অ্যাকাউন্টটা একটু স্ট্রং হইব তারা অ্যাকাউন্ট বাংলাদেশ হিসাবে নষ্ট করতে সময় ভাববো যে আপনার অ্যাকাউন্ট অনেক ওয়েবসাইট আছে তো অবশ্যই আপনি প্রফেশনাল মানুষ বা বিজনেস রান করে ইনস্টাগ্রাম ক্লেম করতে হইলে জাস্ট ইনস্টাগ্রাম লগ ইন করে দিলাইবা বোঝা গেছে লগ ইন করিয়া দিলাইলে ক্লেম হয়ে যাবে আর ওয়েবসাইট ক্লেম করতে হইলে ওয়েবসাইটর এখানেও 3 রকমের 3টা কোড দিছে আমি ধরলাম HTML ট্যাগ নিলাম এটারে কপি করলাম করিয়া এটারে ওয়েবসাইটর হেড সেকশনে রাখা লাগে যেটা তোমরা এখন দেখাইলে ওয়েবসাইটটা লগ ইন করিয়া ওয়েবসাইটর হেড সেকশনে রাখা লাগে তো তোমরা মাথার উপরে দিয়ে যাইতে পারে ধরো এটা একটা ওয়েবসাইট আমি এটা লগ ইন করলাম লগ ইন করার পরে ওয়েবসাইটের হেড সেকশনও এটা রাখতে বলতো আমার এখানেও কোড স্নিপেটও গিয়া হেডার এন্ড ফুটার আছে আমি হেড সেকশনে রাখতাম আমার যারা এই প্লাগইনসটা নাই তারা অ্যাপিয়ারেন্সে যাইবা থিম ফাইল এডিটরও যাইবা তো এটা তোমরা এখন বুঝতে না তারপরে আমি দেখাই দিলাম এটা বারবার পাইবা এটা এমনিতেই বুঝবা অ্যাপিয়ারেন্স থিম ফাইল এডিটর এরপর রাইট সাইডে দিয়ে header.php এখানে গেলে সব ওয়েবসাইটের কোডিং গুলা পাইবা ও কোডিং গো হেড সেকশন আছে বডি সেকশন আছে ফুটার সেকশন আছে যেগুলো আপনারা আইসিটি পাইছেন
এখানে হেড সেকশনও রাখতাম মাথার ভিতরে, ওখানে হেড সেকশন শুরু হয়েছে দুইটা স্ল্যাশের মাধ্যমে, আর শেষ হয়েছে গিয়া ও জায়গা, সরি স্ল্যাশ করে লেটার দিন আর স্মলার দিনের মাঝখানো, শেষ হয়েছে ও জায়গা হেডর আগে একটা স্ল্যাশ আছে। তো এর মাঝখানে আমরা কোডটা রাখতাম, আমি হেডর আগে ওখানে কোডটা পেস্ট করে দিলাম, করার পরে এখানে গিয়া আপডেট ফাইলে লাইলে প্রিন্টারেস্টর যে ফাইল আছে দিয়া দেখাইলে তাতে আমি ডিলিট করতাম, কারণ আমি আপডেট দিলাম কোড রাখিয়া, ডোমেন ভেরিফাইটারে কোড রাখিয়া আপডেট দিলাম, আর এখানে গিয়া কন্টিনিউ, বোঝা গেছে? তখন তারা আমরা কইছে তোমার ওয়েবসাইটটা দেও চেক করা লাগি, আমি আমার ওয়েবসাইট দিতাম www.world. Verification is progress and done. Get more clicks traffic. Okay, এটা অ্যাডস নিয়ে গেছে। তো তারা কইছে বিজনেস অ্যাকাউন্ট বানাতে, আমি আপাতত স্কিপ করলাম। তো আমি এটারে ক্লেম ও রিকোয়েস্ট করলাম, তারা ক্লেম করিয়ে দেবে, অন্যভাবেও ক্লেম করা যাবে। এরপর আছে সোশ্যাল পারমিশন, যেগুলো জেলা সোলা রাখি দিবা, এটা হইলো গিয়ে হারে হারে পারমিশন দিতে, আপনি নক দেওয়া লাগে, মেসেজ দেওয়া লাগে, একটা লিমিটেশন। নোটিফিকেশন চেক করতে পারবো, প্রাইভেসি এন্ড ডেটা দিয়া যা যা আপনার প্রাইভেসি আছে অফ করে রাখতে পারবো, এগুলোর দরকার নাই। সিকিউরিটি গিয়ে আপনি রিকোয়ার কোড অ্যাড লগ ইন, এটা যদি দিয়া দেন আপনার টু ফ্যাক্টরস, এগুলো যে কোনো জায়গায় লগ ইন করতে হলে একটা কোড পাইবা ফোন বা অ্যাপসও। এরপর আছে ব্র্যান্ডেড কন্টেন্ট, যদি আপনার টেস্ট ব্র্যান্ডেড কন্টেন্ট হইলে আপনার a Pinterest branded content program is a service that connects creator with brand for sponsorship opportunity. স্পন্সরশিপ লাগে তারা কানেক্ট করিয়ে দিব, এটা যদি সাইন কোনো দরকার নাই। আমরা প্রোফাইল এডিট শেষ হইল, বোঝা গেছে? এটা হলো কি আমরা প্রোফাইল বর্তমানে নাম দেখার, সোশ্যাল মিডিয়া স্পেশালিস্ট, তাওহিদা স্ল্যাশ স্ল্যাশ দিলে সুন্দর লাগতো। স্ল্যাশ দেওয়ার দরকার আছে, আমরা স্ল্যাশ ছাড়া এক নামে দিলাইছি, একটু এডিট করে লাই, স্ল্যাশ নিবনি ওখানে কিনেছি দিয়া, এখন ঠিক আছে নি? আচ্ছা, এখন এখানে পিন বোর্ড কলেজ, পিন হইল গিয়া পোস্ট, ইনস্টাগ্রাম পিন্টারেস্ট এটা কিতা হয় পিন হয়, কিন্তু নর্মালি এটা একটা পোস্ট। বোর্ড হইল গিয়া আপনার প্লেলিস্ট চিনি ক্যাটাগরি, আপনি একটা মেকআপর বোর্ড রাখলা, একটা নেইল কাটারের বোর্ড রাখলা, একটা রাখলা বাইকর, তো বাইক লইয়া পোস্ট করলে এটা বাইকর বোর্ড হইয়া কলেজ ডোন্ট হ্যাভ এনি ড্রাফট। কলেজ হইল গিয়া দুই তিনটা ফটো ম্যাচ করিয়া কলেজ ফটো বানাইয়া দেয়। এখন আমরা যদি বোর্ড বানাই, কোন কোন জিনিস নিয়ে পোস্ট করতাম, এগুলো বোর্ড বা গ্রুপ হিসাবে হইতে পারে। আর পিন বানাইলে জাস্ট একটা পোস্ট। পিন আর গ্রুপর কাজ ওই কেন, পিন আর বোর্ডর কাজ নর্মালি পিন্টারেস্ট ও কাজগুলো মার্কেট প্লেসও করে মানুষ, ইভেন অনেক বিজনেসও লাগে এগুলো করা হয়। আমি যদি দেখাই আপনারা,
ওকে, Pinterest মার্কেটিং দেখলাম আমি। আন্তরিকতা চায়না এখনো এটা কি তা হয়েছে নয়ন কয়টা অর্ডার অ্যাক্টিভ 22টা একজন বাংলাদেশি যে ফাইবার চয়েস আছে বাংলাদেশ না পাকিস্তান বাংলাদেশ এক কেতা করে $70 এক একটা অর্ডার হলো ওর 22টা অর্ডার অ্যাক্টিভ আছে কত হয় 22 × 70 ওকে 100টা হইলে 2200 হইতো 70টা ওরকম হইব তো বেসিক প্যাকেজ আছে তার $1500 মতো অ্যাক্টিভ অর্ডার শুধু প্রিন্টারেস্টের কাজ অত সহজ কাজ আর পাইতে না যদি এটা স্ট্যান্ডার্ড হয় 120 প্রিমিয়াম হইলে 220 তো সব মিলাই আমি ধরলাম তার প্রায় $3000 মতো অ্যাক্টিভ অর্ডার আছে কারণ সবে বেসিক অর্ডার দিত না বেসিক মাত্র 14 দিনের স্ট্যান্ডার্ড 30 দিনের প্রিমিয়ামও 30 দিনের এখন অনেকে চাইব মান্থলি কাজ করাইতে 15 দিন পরে পরে সেলার বদলাইতো না করবে আচ্ছা 14 দিনে $70 যে নিব কেতা খাত 40 days Pinterest manager audit দরজা লাগাও মাহবুব আচ্ছা দেখুন এটা তো হইলো গিয়া 14 দিন কেতা কাজ করবো অডিট ইউর অ্যাকাউন্টে কোন কোন সমস্যা আছে এগুলা যদি তাকে চেক করে দেখবো ক্রিয়েট 65 SEO অপটিমাইজ পিনস কয়টা 65টা পোস্ট ক্রিয়েট করবো এই পোস্টগুলো খুব ইজি 3 to 8 বোর্ডস কয়টা বোর্ড ক্রিয়েট করবো 3 কিয়া 8টা আর ফলোয়ার্স টু নেক্সট প্ল্যান কিছু ফলোয়ার করবো তো এখানে খাস তেমন কিছু না 65টা পিন ডিজাইন করা লাগতো না এগুলো ওখানে আর এসি অপটিমাইজ কিলা করা লাগে অপটিমাইজ করা আমি দেখাইলাম হ্যাক হয়েছে ক্রিয়েট 64 ক্রিয়েট করবো বোর্ড আর পিন বানানি আর বাইরে থেকে কিছু পাইছি না আর ফলোয়ার্স গ্রো করার লাগিয়ে দিব স্ট্যান্ডার্ডও সেম কাজ ফার্স্ট থেকে 15টা বোর্ড বানাইব আগে আসতো 3 to 8 যতটা লাগে ক্লায়েন্টের 120টা পিন আর রিপোর্ট প্রিমিয়ামও 20টা বোর্ড 180টা পিন এর বেশি তো কিছু নাই কিন্তু মানুষ ওগুলোও দরকার পিন করা একজন মানুষ তার দরকার যে Pinterest রেগুলার পিন করলে তার ভিজিটর পাওয়া যায় এর লাগে পিন করবো একবারে ইজি কাজ ওর একজন আছে 10টা অ্যাক্টিভ অর্ডার 30টা 60টা বোর্ড 15টা পিন ও একটা আছে 16টা অর্ডার ইন কিউ সেট আপ অ্যান্ড আপডেট প্রোফাইল যেটা আমরা অলরেডি শেষ করে নিছি সেট আপ করে নিছি তো আমরা করছি মার্কেটিং হিসাবে
যদি কোনো ব্র্যান্ডর হয় ব্র্যান্ডর রেক কিওয়ার্ড ধরে আমরা কাজটা করতে দেব। 3টা বোর্ড আর 12টা সার্চেবল পিন পপুলেটেড। তো এইগুলো গিয়া প্রচুর ব্র্যান্ডের লগে কাজ করছে, এগুলা দেখতে পারবো আপনারা। $60 ফার্স্টটা বোর্ড আর 17টা পিন $85, 8টা বোর্ড 26টা পিন $135। ম্যানেজ ওয়াট আছে $23 ইন কিউ, 23টা অর্ডার ইন কিউ আছে। এর মাঝে $60 দিয়ে শুরু, ফার্স্টটা কি 6টা বোর্ড 30টা পিন, আর তো কিছু নাই। হ্যাঁ, প্রোফাইল এসইও ইত্যাদি ইত্যাদি আমরা পারি। শেষ $120 আছে 10টা বোর্ড 60টা পিন, প্রিমিয়ামও আছে 10টা বোর্ড 120টা পিন। পিন